আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আপনাদেরকে আমি করে দেখাবো ডিম আলু দিয়ে একটা মজার রেসিপি। এটা গরম ভাত, সাদা পোলাও, রুটি, পরোটা সব কিছুর সাথে পরিবেশন করা যাবে। এটা খেতেও অনেক মজা আর রান্না করাও খুব সহজ। রান্না করার জন্য আমি ডিম আলু একত্রে সিদ্ধ করে নেব। 4টা দেশি মুরগির ডিম নিয়েছি ও একটা ছোট সাইজের আলু নিয়েছি। এর মধ্যে আমি সামান্য লবণ দিয়ে দিলাম। এতে করে ডিম ফাটবে না এবং ছিলতে সহজ হবে। ছিলার সময় সাদা অংশ উঠে আসবে না। আর আপনারা যদি ডিমগুলো ফ্রিজে রাখেন তাহলে সিদ্ধ করার আগে ডিমগুলোকে ফ্রিজ থেকে বের করে নেবেন, তাতে করে ডিমগুলো ছিলতে সুবিধা হবে। ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আলু ডিমগুলো ছিলে নিচ্ছি। ডিম সেদ্ধর সময় লবণ ব্যবহার করেছিলাম বলে এখন দেখুন কত সুন্দরভাবে ডিমগুলো ছিলা হচ্ছে। ডিমের মধ্যে কোনো সাদা অংশ থাকছে না, আবার কোনো অংশ উঠে আসছে না। লবণ ব্যবহার করাতে আমার ডিমগুলো খুব সুন্দরভাবে ছিলা যাচ্ছে। ডিম আলুগুলো ছিলে নিয়ে চাকুর সাহায্যে হালকা করে চিড়ে নিচ্ছি, যাতে তেল, মশলা, ঝাল ভালো করে ডিমের ভেতর প্রবেশ করে, খেতেও ভালো লাগে। আলুটাও আমি একইভাবে কেটে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি আলুগুলো কিভাবে কেটে নিলাম। আলু ডিমগুলো ভাজার জন্য সামান্য লবণ, হলুদ, মরিচ দিয়ে ডিমগুলো মাখিয়ে নিচ্ছি। এখন ডিম এবং আলু ভাজার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম করে নিয়ে এ তেলের মধ্যে ডিমগুলোকে ভেজে নেব। তেলটা গরম হয়ে এসেছে, এখন ডিমগুলো দিয়ে ভেজে নিচ্ছি। ডিমগুলো ভেজে তুলে নিয়ে একই তেলে আমি আলুগুলো ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এখানে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। আমি বাদামি রং করে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলো ভালো করে ভেজে নিলাম। এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আস্ত জিরা, দিয়ে দিলাম কাঁচামরিচ, এখন দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে আসে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজগুলো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিলাম এলাচ, তেজপাতা এবং দারচিনি। এগুলো দিয়ে ভালো করে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে, এখন দিয়ে দিচ্ছি সামান্য আদা বাটা, সামান্য রসুন বাটা। আদা রসুনটা ভালো করে ভেজে নেব, যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসলে দিয়ে দিব টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে নেড়ে চেড়ে ততক্ষণ রান্না করব যতক্ষণ না টমেটোগুলো নরম হয়ে আসে। নরম হয়ে আসলে দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া, আরও দিলাম জিরা গুঁড়া।
সামান্য পানি দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। আপনাদের কাছে অনুরোধ, আপনারা শেষ পর্যন্ত রান্নাটা দেখবেন, না হলে অনেক কিছুই মিস করবেন। নামানোর আগে আমি একটা মশলা ব্যবহার করব। ওই মশলাটা না দিলে এতটা স্বাদ বাড়বে না যতটা আপনারা পছন্দ করবেন। দেখুন টমেটো এবং পেঁয়াজগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। মশলাটাও প্রায় কষানো হয়ে গেছে। আর কিছুক্ষণ আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিব ভেজে রাখা আলু ডিম। আলু ডিম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। যদি আমার আজকের রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটি সাবস্ক্রিপশন আমার উৎসাহ আরও দ্বিগুণ করে দেবে। লবণটা ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। পানি দিয়ে আমি 4-5 মিনিট রান্না করে নেব। আমার আজকের রান্নাটা ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আশা করছি অনেক ভালো লাগবে। 4-5 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি কেমন হয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব সামান্য চাট মশলা। মশলাটা দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নেব। এ ছিল আমার আজকের রেসিপি, ডিম আলু দিয়ে মজার একটি রান্না। যদি আপনারা আমার রান্নাটা শেষ পর্যন্ত দেখেন এবং আমাকে অনুসরণ করে রান্না করেন তাহলে আশা করছি অনেক ভালো লাগবে। আমার রান্না শেষ, এখন নামিয়ে নিয়ে দেখাচ্ছি। আজকের জন্য বিদায় নিচ্ছি। আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।